আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু শিউলিস কিচেন। শিউলিস কিচেনের আজকের আয়োজনে থাকছে চুলায় ফ্রাই প্যানে তৈরি বনরুটি। আজকের বনরুটি আমি আটা দিয়ে তৈরি করেছি। এটি অনেক বেশি নরম ও তুলতুলে। আপনারা এই বনরুটি বাচ্চাদের জ্যামের সাথে, স্কুলের টিফিনে, বিকালে চায়ের সাথে পরিবেশন করতে পারেন। আশা করছি আপনাদের সবার কাছে এই রেসিপিটি ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখার জন্য। বনরুটি তৈরি করার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আটা। আমি এখানে 2 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। আটা দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনি দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট। এখন আমি সবগুলো শুকনো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে 2 টেবিল চামচ গলানো বাটার দিয়ে দিচ্ছি। এরপর একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন আমি হালকা কুসুম গরম দুধ দিয়ে ডোটাকে তৈরি করে নিব। আমি একেবারে সবটুকু দুধ দিব না, অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটি স্টিকি ডো তৈরি করে নিচ্ছি। দুধ মেশানো হয়ে গেলে আমি এখন হাত দিয়েই আটাটাকে খুব ভালো করে মথে নিব। আমি এখন হাতে তেল নিয়ে আটাটাকে আবারও খুব ভালো করে মথে নিচ্ছি আর এটাকে গোল করে আধা ঘন্টার জন্য একটা জায়গায় ঢেকে রাখছি। ফিরে আসছি আধা ঘন্টা পর। আধা ঘন্টা পর আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আটাটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। আমি এখন হাত দিয়ে চেপে বাতাসটাকে বের করে দিচ্ছি। আমি এখন একটা রুটিওয়ালার পিঁড়িতে সামান্য পরিমাণে আটা ছিটিয়ে দিয়ে এর উপর ডোটাকে নিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি। ডো ভালো করে মথে নেওয়া হয়ে গেলে আমি এখন এটাকে 5টি ভাগে ভাগ করে নিচ্ছি। আমি এখন একটি ভাগ নিয়ে একটি বনরুটি তৈরি করে নিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে বনরুটিটি তৈরি করে নিচ্ছি। সেমভাবে আমি সবগুলো বনরুটি তৈরি করে নিয়েছি। আমি এখন কিছু মোরব্বা টুকরো করে কেটে নিয়ে বনরুটিগুলোর উপরে বসিয়ে দিচ্ছি। তবে এটা পুরোটাই অপশনাল, আপনাদের হাতে কাছে থাকলে মোরব্বাটা ইউজ করবেন আর না হলে বাদ দিবেন। এখন আমি একটি ফ্রাই প্যানের মধ্যে সামান্য কিছু তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে আমি এখন বনরুটিগুলোকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। বনরুটিগুলো দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন বনরুটিগুলো ফুলে গিয়েছে। আমি এখন বনরুটিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো টু মিডিয়ামে দিয়ে এটাকে 25 থেকে 30 মিনিটের মতন বেক করে নিব। পঁচিশ মিনিট পর আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বনরুটিগুলো ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। আমি এখন এগুলোর উপরে কালার আনার জন্য একটি তাওয়া গরম করে নিয়ে এর উপরে দিয়ে দিব। তাওয়া গরম করে দেওয়ার ফলে এর উপরে একটা সুন্দর কালার সৃষ্টি হবে। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর আমি এখন তাওয়াটিকে সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর একটি কালার চলে এসেছে। আমি এখন বনরুটিগুলোকে ঠান্ডা করে পরিবেশন করে দিচ্ছি।
দেখলেন তো কত সহজে ফ্রাই প্যানে তৈরি হয়ে গেল নরম তুলতুলে বনরুটি, তাও আবার আটা দিয়ে। তাহলে আর দেরি কেন, আজই তৈরি করে ফেলুন আর পরিবারের সবার সাথে চায়ের আড্ডায় উপভোগ করুন এরকম নরম তুলতুলে বনরুটি। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার এরকম সহজ রেসিপি দেখার জন্য শিউলিস কিচেনের সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।